মেরি ক্রিসমাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি একটা আজকে ক্রিসমাস স্পেশাল মাটন করে দেখাচ্ছি। এখানে এরকম মাটন আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি রান্না করব কিভাবে, পরপর স্টেপ আমি দেখাচ্ছি। এই আমি একটা তাওয়া নিলাম। তাওয়ায় আমি আমার মাংসের মাপ করে ধনে নিয়েছি, একটা স্টার এনিস, কয়েকটা ছোটো এলাচি, কয়েকটা লবঙ্গ, একটুখানি গোলমরিচ, এই হাফ চামচ চা চামচের মতন গোলমরিচ, আর একটা একটু বড় সাইজের এই দারচিনি। হ্যাঁ, এটাকে এবার ধিমি আছে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। নিয়ে ঠান্ডা করে আমি এটাকে একটা পেস্ট বানাবো, মানে ডাস্ট করে যেরকম হয়। আমি এখন এটাকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা হালকা আছে আস্তে আস্তে করে ঢিমে আছে, যাতে করে ভালো করে সেন্টটা বেরোয়, সেইভাবে আমি এটাকে রোস্ট করে দিচ্ছি। এটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এটা এখন একটা সেপারেট পাত্রে রেখে ঠান্ডা করে এটা হতে দেবো। হ্যাঁ, এই যে এরকম থাকবে। প্রত্যেকটা জিনিস যেন কোনো দাগ না লাগে, ঠিক আছে? কিন্তু একটা রোস্টের গন্ধ ম করছে, সেরকম যেন হয়। এইবার আমি এখানে একটা প্রেশার কুকার দিয়ে দিলাম। প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওই মাটনটা সেদ্ধ করতে দিয়ে দেবো। কিচ্ছু দেবো না মাটনে। হ্যাঁ, জাস্ট মাটনটা দিয়ে, আমার কাছে 500 গ্রামস মাটন আছে, 500 গ্রাম মাংস, এই দিয়ে আমি ভালো করে সেদ্ধ হতে দেবো। মানে একেবারে রান্না হবার আগের একটু স্টেজ আর কি। বাকিটা সে মশলা কষিয়ে তার মধ্যে এই স্টকটাও নেব, নিয়ে করব। এবারে এটাকে আমি আস্তে আস্তে সেদ্ধ করতে দেবো। এখন জোরে আঁচ করে দিলাম, আর ছোট বড় করে ভালো করে এটাকে সেদ্ধ করতে দেবো, ঠিক আছে? আচ্ছা, মাটন সেদ্ধ করে আমি এই রকমভাবে এই স্টক বার করে নিয়েছি, পুরো জলটা শুধু সেদ্ধ, আর এই মাংস সেদ্ধ করে নিয়েছি। পুরো একদম সেদ্ধের একটু আগে নামিয়েছি, কারণ এটা পরে আবার একটু কষাবো। তবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কী কী দেবো দেখাচ্ছি। আমি এখানে 3টে এরকম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রান্নাটা হবে বাটারে, পুরোটাই বাটারে, বাটার যতটা লাগবে। 2টো টমেটোকে আমি সামনে চেরা পেছন চেরা করে নিয়েছি। ঘেঁটে রান্না এটা হয় না। চিনি অবশ্যই লাগবে এই রান্নায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, বেশ একদম বড় 1 টেবিল চামচ। 1 ছোট চামচ হলুদ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু নিয়েছি। আচ্ছা, এইখানে আছে গোলমরিচ, একটা পুরো চা চামচ একদম গোলমরিচ। এখানে আছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর আছে 1 মুঠ কিশমিশ, আর আছে কটা, ওখানে আমি আগে গরম মশলা কড়াটা দেখিয়েছি। তার সাথে এখানে এখন মাখনে দেব আবার এলাচি, লবঙ্গ, দারচিনি, স্টার এনিস, আর যখন ফুট খেতে শুরু করবে তখন দেব জয়ত্রী, নামানোর আগে দেব জায়ফল ঘষে, ঠিক আছে? আর এটা একটুখানি কর্নস্টার্চ, মানে কর্নফ্লাওয়ার যায়, না থাকলে ময়দা দিলে চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি মাখন দেব, কিছুটা মাখন দিয়ে কিছু ভাজাভুজি করে তুলে নেব। আগে একটু মাখন দিলাম, মাখন দিয়ে, মাখনটা পুরো গরম হবে না, একটু শুধু নরম হওয়ার ভাব হবে, নরম হওয়া এরকম হবে। হতে হতে তার মধ্যে জিনিস দিতে শুরু করব, কারণ মাখন যদি খুব গরম হয়ে যায় তখন মাখনের এই সুন্দর যে অ্যারোমাটা সেটা নষ্ট হয়ে যাবে। নরম হতে হতে আমি কাজুটাকে ভেজে তুলে নিচ্ছি। ওই গরম হতে হতে কাজু ভাজাটা হচ্ছে। কাজুর ভিতরে মানে অ্যারোমাটা, গন্ধটাও ভালো ঢুকবে, মাখনটাও হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। কাজুটা তুলে নিচ্ছি। রং ধরলো না কিন্তু, হ্যাঁ, রং ধরার আগে এরকমইতেই তুলে নিলাম। কাজু আর মাখনে কীরকম একটা সব, যেটাকে কি বলি, এরকম হয়ে গেছে। আর নেই,
এইবার আমি এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ, জাস্ট নাড়ানাড়ি, এই জাস্ট নাড়িয়ে তুলে নিলাম। এবার আবার আমি মাখন দেবো। ও যথারীতি মাখন বেশি গরম হতে দেব না। এই সময় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরো উবু উবু 1 চামচ চিনি। ক্যারামেল কালারটা আসবে কালচে। গ্যাস একদম সিমে, মানে একদম নিচে আছে গ্যাস। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, স্টার এনিস, এলাচ, লবঙ্গ, একটু বাড়ালাম আঁচটা। এইবার সব দিতে শুরু করবো, এবার বাড়ালাম। এটার এই গন্ধটা এবার বেরোবে সবকটা ফোড়নের, মাখনের সাথে, চিনির সাথে। আমি কিন্তু নুন টুন কিছু দিইনি, সব দেবো এক এক করে। এই ফোড়নটা এবার এর সাথে হোক। ফোড়নটা যখন হয়ে যাবে তখন দেখবেন গরম হয়ে গেলে আপনি এই ফেনাটা, মানে যেটাকে আমরা বলি, কি বলবো, গ্যাঁজা মতন আর কি, যেটা হচ্ছে গ্যাঁজলা মতন, সেটা কমে যাবে ফেনাটা। এই যে ফোড়নটা ফুটে উঠছে, মানে ফোড়নের ফ্লেভার, এই যে ফটফট করছে, ফোড়নের ফ্লেভারটা উঠছে। এই সময় আমি এর ভেতরে দিয়ে দেব এই আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কষাবো। গ্যাস একদম কমিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের সাথে এবারে এই ফোড়নগুলো দিয়ে এবার ভাজাভাজি করব। এই পেঁয়াজটা কিন্তু খুব যে একটা ওই বেরেস্তা ভাজা হবে তা নয়। ওই ক্যারামেল ভাজা যেরকম হয় না, একটা নরম হয় কিন্তু কিরম একটা কালচে কালার মতন হয়, ওই ধরনের একটা ভাজা হবে আর কি। এবার আবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে 1 চামচ চিনি, এই নুন দিয়ে দিলাম। চিনি দিয়েছি কিন্তু, চিনি দিয়ে ভেজেছি। আপনারা অবশ্যই বানাবেন, প্লিজ স্কিপ করবেন না। আর আমাকে জানাবেন যে এই ক্রিসমাস স্পেশাল এই যে মাটনটা বানালাম, এটা আপনাদের কেমন লাগলো। বানাবেন, হ্যাঁ, বানিয়ে তারপর আমাকে জানাবেন। জানালে না আমি খুব খুশি হই। আর বলবেন কেমন হচ্ছে। আঁচ একদম বড় করে দিয়েছি, একদম আঁচ বড় আছে। পেঁয়াজটাকে রসুন আদা দিয়ে কষাচ্ছি। এটা যখন কমে আসবে তখন আমি হলুদ, কাঁচা লঙ্কা সব দেবো। আচ্ছা, এই যে এরকম যখন ভাজা হয়ে আসছে তখন আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, মানে যা কাশ্মীরি লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে এবারে কষাবো ভালো করে, মশলার সাথে কষাবো, বেশ কষবো। কষতে কষতে 2 গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাতে গোটা গোটা বেশ কিছু দেওয়া যায়। এর সাথে আর একটা জিনিসও খুব ভালো যায়, সেটা সবসময় পাওয়া যায় না। আলু বোখরা বড় সাইজের হয় না, এটা খুব ভালো যায়। প্লাম যেটা আর কি, খুব ভালো যায়। এটা কিন্তু সব ধরনের মাংস দিয়েই ভালো হয়, মানে চিকেন, মাটন সব। এবার আমি একটু স্টকটা দেবো এর ভেতরে, একটু একটু করে, হ্যাঁ, দেবো আর কষাবো। একটু একটু দেবো আর কষতে থাকবো।
কষানোটা একটু দরকার মাটনে, তো পরে মাটনটা দেবো। স্টক দিয়ে কষাচ্ছি। চাইলে স্টক কম হলে একটু গরম জল করে মিশিয়েও দেওয়া যেতে পারে। কালারটা কি সুন্দর আসছে না? ঠান্ডার দিনে একটা বেশ এরকম লাল লাল একটা মাটন, আহা, এটা বেশ গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার আবার বাড়ালাম, বাড়িয়ে কষাবো, আবার এক হাতা দেবো, এরকম করে করে কষাবো খানিকক্ষণ। আচ্ছা, আমি এখন ওই ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে মাটনটা দিয়ে দেবো। দিয়ে এইবারে আমি মাটন দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে কষবো, একদম সুন্দর করে মিনিট 4-5 টানা নিয়ে আমি এখন কষবো, এটা কম বেশি করে। আচ্ছা, কষে একদম সাইড দিয়ে সব তেল বেরিয়ে গেছে, বোঝা যাচ্ছে তো? এইবার আমি স্টকটা দিয়ে দেবো, দিয়ে আর একটু গরম জল দেবো। স্টকটায় মনে হয় হবে না, যদি হয়ে গেল ভালো, ভালো করে দেখি, যদি হয়ে গেল ভালো, নাহলে আর একটু গরম জল করে দিয়ে দেবো। আমি আসলে প্রেশার কুকারে সেদ্ধ করেছি, খুব জল দেওয়া যায়নি। আর এটা যদি খোলা জায়গায় সেদ্ধ করা হয় তাহলে কিন্তু একটু বেশি করে জল দিয়ে ফুট খাইয়ে নিলে পুরো স্টকটাতেই কাজ হয়ে যাবে। আবার আমি কিছুটা করে স্টক নিয়েছি, সেটা দিয়ে আবার করেছি। এবার আমি এইটা হতে থাক, আমি আরেকটু গরম জল মিশিয়ে দিই। এই যে জল একটু ফুটতে দিয়েছি, মানে একটুখানি মশলার সাথে মাংসের সাথে একটু হবে। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আবার যখন নামাবো তখন একবার চেখে নেব। আমি কিন্তু 1 চামচ দিয়েছিলাম যখন আমি প্রথম মশলা কষাচ্ছিলাম। আর এবারে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটা জয়ত্রী এই দিয়ে দিলাম। আমি জয়ত্রী গুঁড়ো করে দিই না, নর্মালি যদি একান্ত দরকার পড়ে দিই, নাহলে এরকম আমি এই ফুল শুদ্ধ ভেতরে দিয়ে দিই। এর ফ্লেভারটা টাটকা কাঁচা ফ্লেভার থাকে, তো ভীষণ ভালো লাগে। এই দিয়ে দিলাম। এবার এরা একটুখানি ফুটটুট খাক। কি সুন্দর কালারটা এসছে না? এইবারে আমি এর মধ্যে এরকম একটু ঝোল কিন্তু থাকবে, হ্যাঁ, একটু ঝোল থাকবে, কারণ এই রান্নাটা নয় ফ্রাইড রাইস, নয় বা প্লেন ভালো চালের ভাত এই দিয়ে তো খাওয়া হয়। এইটা হবে, আমি এর ভেতরে এই রকম ঝোলের যখন ফর্মটা থাকবে, তখন এর মধ্যে আমি এই 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি, একটু একটু করে দেব, মেশাবো যাতে গ্লেজ ভাবটা আসে, আর নাড়ব। একটা গ্লেজ ভাব চলে আসবে। আজটা বেশ জোরে করে দিলাম। এবারে আমি একটা কথা, দুটো কথা আমি কিন্তু বলছি, যেটা হচ্ছে মেইন হচ্ছে যে মাংসটা কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, গলার একটু আগে। যদি প্রেশারে হয় একটু খুলে দেখে নিয়ে করতে হবে। যারা হাঁড়ি কড়াইতে করবে তাদের তো কথাই নেই, তারা তো প্রতি মুহূর্তেই বুঝতে পারবে যে কতটা ফর্মে এলো। একেবারে গলিয়ে ফেললে কী হবে, এই যে কষিয়ে তারপরে যে একটু মশলা ঝোলের সাথে যে মেশানো এইটা। আর টমেটো কেটে মিশিয়ে দেবেন না, টমেটোর সামনে পিছনে কেটে একটু দেবেন। আমি বড় সাইজ আছে বলে বড় দুটো দিয়েছি। ছোট ছোট যদি চেরি টমেটো পাওয়া যায় বা ছোট টমেটো, বেশ হাত খুলে দেওয়া যাবে, এটা কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, আর একটুখানি দেব, আমি অল্প একটু দিয়েছি, দিয়ে ফুটতে দিয়েছি, দিয়ে আর একটুখানি দিয়ে দেবো ওই কর্নফ্লাওয়ারটা, দিয়ে মানে একটুখানি ফুটতে দেবো, দিয়ে তারপরে গরম মশলা জায়ফলটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। এটা কি এইবার কীরকম হয়ে যাচ্ছে, কি সুন্দর হয়ে গেল না? একটা পুরো চকচকে গ্লেজ লাগছে। এই গ্লেজটা এই মাংসের খুবই। এই মাংসটার এবার গল্পটা বলি। আমার বাড়ির ঠিক সামনে এক খ্রিস্টান পরিবার ছিল, খুব পুরনো। তারপর তারা চলে গিয়েছিল। তারা অনেক রকম রান্না করতো, আমি এরপর একটা দুটো দেখাবো। তার মধ্যে ওই কাকিমা, উনি স্কুলের টিচার ছিলেন, উনি এই মাটনটা করতেন। এই মাটনটা যে শুধু করতেন তা না, খুব
ছোট ছোট মুরগি, তাই দিয়েও এরকম রান্না করতেন। মুরগিটার মধ্যে আবার দিত কালো যে আঙুর হয় না, ওই আঙুর, অপূর্ব খেতে হতো। তা এই রেসিপিটা সম্বন্ধে আমি একটু বেশি ওয়াকিবহাল বলে আমি এই রেসিপিটা করি এরম ক্রিসমাসের টাইমে। আজকে আমি সেটা শেয়ার করলাম। এটা আবার একটু ফুটে যাচ্ছে, আমি গ্যাসটা বন্ধ করে একটুখানি রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলছি। এইবার আমি এর ভেতরে ওই যে মশলা বানিয়ে রেখেছি 1 চা চামচ পুরো ভর্তি করে এইরকম দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, একটু বেশি দিলে ক্ষতি নেই। মশলাটা দিলাম। এইবার দেখাচ্ছি আমি একটা জায়ফলের ঠিক এইটুকুনি মাথার দিকটা, হ্যাঁ, জায়ফল বেশি দিলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে, এইটা আমি গ্রেটারে একটু কুচিয়ে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এই একটুখানি হয়েছে ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েই একটু ঢাকা দিয়ে রাখবো। ওপরে নিচে কি সুন্দর লাগছে না, গ্লেজ দেখুন কি ভালো লাগছে দেখতে, কালারটাও কিরম ক্যারামেল ক্যারামেল কালারটা। এবার আমি এটাকে না একটু ঢাকা দিয়ে রাখবো, অল্প একটু, তারপর সার্ভ। এইবার দেখুন এই ক্রিসমাস স্পেশাল মাটন কিরকম লাগছে, কালারটা দেখেছেন কি সুন্দর। এখানে পরিষ্কার কাজু কিশমিশ সব দেখা যাচ্ছে, ওখানে একটু ওপর থেকে বাটার দিয়েছি, ওটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। গোটা টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন, আনন্দ করবেন, আনন্দে থাকবেন, ক্রিসমাসের প্রচুর আনন্দ করবেন, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট ভুলবেন না, যেরকম খুশি। আজ আমি আসি।